হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, সাজুগুজু করে মা মেয়ে একদম রেডি। তো এই দেখো, মেয়ের চুলটা আমি বেঁধে দিয়েছি। কেমন হয়েছে জানিও বন্ধুরা। তো দেখো, আমার বর মহারাজ রেডি, গিফট নিয়ে আগে আগে বেরোচ্ছে, মনে হচ্ছে একাই যাবে। তো যাই হোক, এই শাড়িটা আমার মেয়ে আমাকে চুজ করে দিয়েছে বিয়েতে পরার জন্য। তো দেখো, আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, কিন্তু কি কাণ্ড জানো, আমরা এসে গেছি কিন্তু বর বউ এখনো আসেনি। তো দেখো, গেটটা কি সুন্দর সাজিয়েছে, খুবই সুন্দর লাগছিল। তো আমরা গেটের বাইরেই দাঁড়িয়েছিলাম, কারণ এটা মোটামুটি আমার মেয়ের খুব ক্লোজ বন্ধুর দাদার বিয়ে ছিল। তো সেই কারণে আগে আগে ভিতরে যাওয়াটা ঠিক লাগলো না। তাই জন্য ভাবলাম ওরা আসুক তারপরেই যাব। তো দেখো, এসে গেছেন ওনারা, তো দাঁড়িয়ে আছে। এখন সমস্ত ফটো টটো তোলা হচ্ছে ওদের দুজনের, তারপরে আমরা গিফট দিতে যাব। ডেকোরেশনটা এত ভালো করেছিল, খুবই সুন্দর লাগছিল। দেখে দেখে ভাবছিলাম, মেয়েরও তো একদিন না একদিন বিয়ে হবে, তখন দেখবো কিভাবে কিভাবে কোনটা কোনটা অ্যাড করা যায়, কোনটা কোনটা কি করা যায়। খুবই ভালো লাগছিল ডেকোরেশনটা। দাঁড়িয়ে মামি একটু ভিডিও করলাম। আর এই দেখো, খেতে শুরু করে দিয়েছি। জিলাপি, ফিশ ফিঙ্গার, আরো অনেক কিছু ছিল। আর তোমার ছিল কি কি, অত কিছু এখন আর মনে পড়ছে না। তো খেয়ে নিয়েছি, খাওয়ার সময় ব্যাস, আবার কি। তো মেন কোর্সে চলে এসেছি, ব্যাস। মেন কোর্সের সময় জানো বন্ধুরা, আর ফটোটা তোলা হয়নি। কিছু কিছু জিনিস তুলেছি, বাকিটা আর তুলতে পারিনি। তো যাই হোক, খেয়ে ঠেয়ে একদম পেট পুজো করে মা মেয়ে বাড়ি চলে এসেছি। মেয়ে চেঞ্জ করা হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ করেছি, বাট এখনো সাজগোজ চেঞ্জ করা হয়নি, মুখ টুখ ধোয়াও হয়নি। তো মেয়ের একটু থাকার ইচ্ছে ছিল আর একটু রাত অব্দি। তো ভাবলাম না, সকালে ওর ডিউটি আছে। তো মেয়েকে বললাম, চ বাবা, ডিউটি আছে, সকাল সকাল উঠতে হবে, বাড়ি চ। তাই চলে এসেছি। চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। টাটা।